মৌলবীরা দালালি করছে। ভালো করে বুঝেন, একগুলো লোক আপনারা বলছেন রসুলের যুগে দিরহাম ছিল, রসুলের যুগে দিনার ছিল, কই একজনও তো টাকা দিয়ে মূল্য দিয়ে কোনোদিন ফিতরা আদায় করেননি। আপনার আক্কেলে কি কথাটা ঢুকেছে? নেই, যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই। মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই। তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। আসলে ইসলামী শরীয়তের মধ্যে যতগুলো ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে আপনার এবং আমার কোনো যুক্তি চলবে না। হাদিসে যেভাবে আছে হুবহু সেভাবে আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যবস্তু দিয়ে আদায় করেছেন, সাহাবীগণ যেহেতু খাদ্যবস্তু দিয়ে আদায় করেছেন, তারা টাকা দিয়ে আদায় করেননি, আমরা করব না। এবার বলছি, এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো, সেগুলো দিয়ে দেয়া এটা নিশ্চিত সুন্নাহ, এবং এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, না না, সঠিক মত। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতর মানেই খাদ্য, ফিতর মানেই নাস্তা, ফিতর মানে রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি? টাকা খাওয়া যায়? ধরে নেই ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ। আর কি বাকি থাকে? এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নেই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি, কোনো পরিবর্তন অদল বদল চলে না। লোকরা তো খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না, টাকা দিয়ে দিলে আসানি। ইবাদতে তাওকিফি, কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে, আপনার উপর ওহী আসতে হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন এমন প্রমাণ নেই। ফারাদা রাসূলুল্লাহি সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাইরিন, এইভাবে বুররিন, তিনি জব দিয়ে, খেজুর দিয়ে, গম দিয়ে এইভাবে ফিতরা দিয়েছেন, এটার প্রমাণ আছে। 1 সা পরিমাণ দিয়েছেন। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসেছে, সাআম মিন তাআম, 1 সার খাদ্য, সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দিরহাম 2 প্রকার মুদ্রা চালু ছিল। একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফিতরা দেননি। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। টাকা দিয়ে কেউ ফিতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার।
ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন, টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। বলছেন রসুলের যুগে দিরহাম ছিল, রসুলের যুগে দিনার ছিল, কই একজনও তো টাকা দিয়ে মূল্য দিয়ে কোনোদিন ফিতরা আদায় করেননি। আপনার আক্কেলে কি কথাটা ঢুকেছে? কি কথা? যে রাসূলের যুগে মুদ্রা ছিল দুই রকমের, একটাকে বলে দিনার, একটাকে বলে দিরহাম। দিনার হচ্ছে কি সোনার মুদ্রা, আর দিরহাম হচ্ছে রূপার মুদ্রা। একটা দিনারে 4.5 গ্রাম সোনা থাকে, আর একটা দিরহামে 2.975 মিলিগ্রাম চাঁদি থাকে। আর আপনি ভালো করে বুঝেন, আমাকে দিতে হবে কতটি? 100 খেজুর দিতে হবে, 2.5 কেজি। তা 2.5 কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি? ভাঙা মুদ্রা ছিল? এক দিরহামের নিচে কোন অন্য দিরহাম মুদ্রা ছিল? এক দিনারের নিচে আর কোন মুদ্রা ছিল? যেমন আমাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট গুলো আছে, এরকম ছিল না। আপনাকে কি দিয়ে আমি বুঝাবো বলুন তো? যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ পাকের রাসূলের যুগে কিছু লোক এমনও আছে যে 1 দিনার দিয়ে 2টো দুম্বা বা 2টা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন। তাহলে যেখানে 1 দিনারে 2টো খাসি পাওয়া যায়, তাহলে দিনার দিয়ে ফিতরা দেওয়া চলবে? সম্ভব হবে? মগজে কুলাচ্ছে? আচ্ছা, আপনাকে আমি বলছি 20 দিরহাম দিয়ে 2টো ছাগল পাওয়া যায়। আবু বকর সিদ্দিক বলছেন, নিজের চিঠিতে লিখছেন আদায়কারীকে, তুমি যদি কাউরি কাছে একটা উট জাকাত পাও, যে উটটা হলো কি 1 বছরের উটের তুমি জাকাত পাবে, কিন্তু ওই লোকটার কাছে 1 বছরের উট নেই, ওর কাছে 2 বছরের উট আছে, 2 বছরের উটটা নিয়ে নাও এবং তুমি তোমার পক্ষ থেকে ওকে 2টা ছাগল দিয়ে দাও, অথবা তাকে তুমি কি করো 20 দিরহাম দিয়ে দাও, কেন যে তুমি বেশি নিয়ে নিয়েছো। কি বুঝলেন কথা? তাহলে 20 দিরহামে 2টো ছাগলের ভ্যালু, এটা আবু বকর সিদ্দিকের চিঠি থেকে পাওয়া যাচ্ছে, এবং এটা হযরত আনাসকে লিখেছিলেন এবং বুখারী শরীফে তার উল্লেখ করা আছে। আর আমাকে আর আপনার মতো পাবলিক গুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি রাসূলের যুগে কি মুদ্রা ছিল না? আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, রাসূলের যুগে যে মুদ্রা ছিল 2টা, এই 2টা বাদে যদি তৃতীয় কোনো মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান। আর মুদ্রা দিয়ে যদি আল্লাহ রাসূলের যুগে দেওয়া চালু থাকতো, আপনি বলছেন চালু থাকতো, তাহলে নিশ্চয় আসতো। তার মানে হলো এই, যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না, আর এত খাটতে হতো না, যেহেতু মুদ্রা কোনো বিকল্প ছিল না, মাত্র 2টাই ছিল। ভালো করে বুঝেন, এই যে 100 আল্লাহ পাকের রাসূল দিতে বলছেন, 100 দাও, এই 100টাও কিন্তু মূল্যের পরিবর্তে 100। তুমি এই 100 ফিতরা দাও, মূল্যর টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই দিয়েছেন রাসূল। এবং আল্লাহ পাকের রাসূলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো। যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা, যে রাসূল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে 2 দিন থেকে, কিনে নিয়ে গেলেন, পরের দিন দুধ দুহলেন, দেখা গেল যে দুধ উমরের মতো এলো না, আপনি গরুওয়ালাকে দুধের জানোয়ারটাকে আপনি ফিরিয়ে দিন, যে না ভাই এটা নেওয়া হলো না, আমার দুধ পোষাচ্ছে না, আমার ফিরিয়ে দিন, এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে 100 আপনি খেজুর দিয়ে দেন। তাহলে দুধের দাম আল্লাহ রাসূল কি দিয়ে মিটাতে বললেন? টাকা ছিল না রে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ রাসূল কি বললেন? 100 খেজুর দিয়ে মিটিয়ে দাও। এটা মূল্য, এটা মূল্য, ভালো করে বুঝতেছে কিনা, এটা মূল্য। আবু তাইবা রাসূলের গায়ে হিজামা করলেন, কুলিয়া লাগালেন। রাসূল বলছেন, ওগো এই আবু তাইবাকে 100 খেজুর দিয়ে দাও। তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে আমি দিব টাকা, কিন্তু রাসূল কি দিলেন? উনি দিলেন 100 খেজুর। 100 খেজুরটা কি? এটা হচ্ছে মূল্য। মূল্য দিলেন কি দিয়ে? খেজুর দিয়ে। আপনি কি আমাদের দেশে হয় না, চলে যাচ্ছে আমাদের ছেলেপিলেরা এই কিনতে, আপনি যাচ্ছেন একটা হাঁড়ি কিনতে মাটির, আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন গা, হাঁড়িটা কত নেই ভাই? 3 কিলো ধান লাগবে। ধানটা কি হলো? হাঁড়িটার মূল্য। আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন।
তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন? হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরে সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন ফাজাআলান নাসু ইদলাহু মুদ্দাইন মিন হিনতাতিন। রাসূল তো করেছেন 100 খেজুর কিংবা 100 জব, কিন্তু লোকেরা কি করলো, এর সমতুল্য করে নিল কি, যদি গম দাও তো আদসা। তাহলে এটা ইবনে উমার, এটা একজন সাহাবী, ইনি বলছেন এ কথা। রসুলের যুগের এক জাদরেল সাহাবী, তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিল কি, যেই জিনিসটাই 100 খেজুর সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদসা গম। এটা ভ্যালু হচ্ছে না? না হলে যদি বস্তুই প্রমাণ হতো তাহলে কোনোদিন এই কথাটা হতো না যে সাহাবায়ে কেরাম গমের বেলাকে আদসা করে দিলেন, অর্থাৎ 100 কেজি, আর খেজুরের বেলা 2.5 কেজি করলেন। তার মানে 2.5 কেজি খেজুরের সমতুল্য হচ্ছে আদসা গম। তার মানে এটাই হচ্ছে ভ্যালুয়েশন। আর এরা বলছে না ভ্যালু করতে হবে না, ভ্যালু করতে হবে না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 29 বছর পর মদিনা এলেন, আর আসার পরে উনি খুতবাতে বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানের যে এটা যদি আমরা কি দিই 2 মুদ মানে আদসা দিই তাহলে মদিনার 100 খেজুরের সমতুল্য। তাহলে হযরতে মুয়াবিয়ার মতো জাদরেল একজন সাহাবী, তিনি ভ্যালুয়েশন করছেন গমের, কার সাথে, জবের সাথে, খেজুরের সাথে। তার মানেটা কি, এই 100 খেজুর যেই মুদ্রাতে বাজারে পাওয়া যাবে, 1 আদসা যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে। এটাই তো মূল্য। তো মূল্য আপনাকে আর কি দিয়ে বুঝাই? আর মূল্য বুঝাবার আমাদের কাছে কোনো দলিল নেই। যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝছে না তাদেরকে আমরা বুঝাতে পারবো না, ও কিয়ামত পর্যন্ত আমরা বুঝাতে পারবো না। যখন 21 হিজরিতে হাসান বাসরি জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাকের নবীর স্ত্রী উম্মে সালমার দুধ পান করেছিলেন যেই তাবেঈ, তিনার মতো লোক বলছেন লা বাস আনতু তা দারাহিমা ফি সাদকাতিল ফিতরে, যদি সাদকায়ে ফিতরে দিরহাম দেওয়া যায়, দিরহাম দেওয়া যায় তাহলে অসুবিধা নেই। আরে যেই জালিলুল কাদার তাবেঈ, এত বড় বিদ্বান, এত বড় ফাকিহ, এত বড় জ্ঞানী গুণী, তিনি নবীর স্ত্রীর দুধ পান করা লোকটা, ইনি বলছেন যে এটা দিতে কোনো অসুবিধা নেই। তখন আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল, কি করতে হবে? এই দেখো, এই আছে, এটা জয়ীব, এটা চলবে না। আজ উমর ইবনে আব্দুল আজিজ খোলাফায়ে রাশেদিনের পর্যায়ের একজন খলিফা, তিনি উমাইয়া শাসন আমলে তিনি কি করলেন, মাত্র 60-65 হিজরিতে গিয়ে, 60-এর দশকে গিয়ে উনি কি করলেন, পয়সা দিয়ে ফিতরা দেওয়াটা ব্যাপারে চিঠি করে দিলেন গভর্নর গুলোর কাছে কাছে, বাসরাত আর সিরিয়াত আর এই এলাকায় যে হ্যাঁ তোমরা নিতে পারো, আধা দিরহাম নিয়ে নাও, আধা দিরহাম নিয়ে নাও। এর মানে কি, মানুষের সচ্ছলতা বাড়লো, দিরহাম আবার আস্তে আস্তে ছোট ছোট নোট আসতে লাগলো। অতএব দিরহামের একটা আধা দিরহাম নিশ্চয়ই তৈরি হয়েছিল মুদ্রা, যে তিনি বললেন আধা দিরহাম করে তোমরা নিয়ে নিতে পারো, অথবা কেউ যদি আনাজ দেয় তাহলে আনাজ তোমরা নিয়ে নিতে পারো। তখন আপনার মাথাটা কোনখানে যায়? এত বড় একজন ইসলামী শাসক যাকে পঞ্চম খলিফা বলা হয়, আর সেই ব্যক্তির শাসন আমলে ইসলামী রাষ্ট্রে বিধিবিধান চালু থাকলো, বলছে হাদিসের উপরে হস্তক্ষেপ। একজন এত বড় জালিলুল কাদার তাবি, আপনি ওনাকে বলছেন হাদিসের উপর হস্তক্ষেপ। আবু ইসহাক আস-সাবিঈ, তিনি 29 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আবার তিনি নিজে বলছেন, আমি দেখেছি, আমি পেয়েছি অনেকগুলো সাহাবীকে যে তিনারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। আবার আছে এমনও কথা যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদকার যেটা যাকাতের যেটা সাদকা হতো সেটা তিনি টাকাতে নিয়েছেন। আবার বুখারী শরীফে একটা তালিক আছে যে হযরত মুয়াজ ইয়ামানবাসীকে বলেছিলেন যে তোমরা তোমাদের দানার বদলে, তোমরা তোমাদের উটের বদলে, তোমরা তোমাদের ছাগলের বদলে আমাকে যদি কাপড় এনে দাও, আমাকে যদি বড় বড় চাদর এনে দাও, তাহলে এটা মদিনার লোকেদের জন্য বড় উপযোগী হবে। এতগুলো কথা যখন ওদের সামনে রাখা যাচ্ছে, তখন এদের একটাই জবাব, কি কথাই বলে না যে বিড়াল যদি ঘুমায় তো রাতের বেলায় মাছের কাঁটা স্বপ্নে দেখে, কাঁটা ছাড়া কিছু দেখে না। এতগুলো জিনিস যখন এদের সামনে চলে আসছে, তখন বলছে ইমাম বুখারীতে এটাকে তালিক বর্ণনা করেছেন। তারপরে বলছেন হাসান বাসরির এই হাদিসটা তো, এটা তো অমুক জায়গাতে একটা রাবি দুর্বল আছে। উমর ইবনে আব্দুল আজিজ এটা করেছেন, এটা তো তিনি নিজের মন মতো করেছেন। তারপরে আবু ইসহাক সাবিঈ, উনি তো উনার এইটা রিওয়ায়াত তো ঠিক নয়, এটা তো অমুক জায়গাতে একটু ফল্ট রাখা আছে, উনার তো মাথাটা বৃদ্ধ বয়সে একটু গোলমাল লেগে গেছিল, ইত্যাদি ইত্যাদি করে
যেখানে নিজের পক্ষের হাদিস মিলবে না সেই জায়গাতে তখন শুরু করলো খেলা, এটা যাই, এটা এই, এটা সেই, এটা অমুক, এটা তমুক, হেন, এটা তেন। কথা বলার মনে হচ্ছে কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কোনো অন্ত নেই। এখন নতুন ঝগড়াটা কি দাঁড়িয়েছে? একটা দেওয়ার কথা হলো কি, সহিহ হাদিস থাকতে কোনো ইমামের কথা, কোনো আলেমের কথা, কোনো মাওলানার কথা, কোনো মুফতির কথা কেন মানতে যাব? আপনাকে আমি বারণ করেছি? বারণ তো করিনি। তবে আপনার এই নীতির উপর আপনি থাকেন। আমি আপনাকে বলছি, সহিহ হাদিস থাকতে আপনাকে কে বলেছিল চাল দিতে? আপনার মগজে কি পোকা আছে? সহিহ হাদিসে চাল আছে, কেন চাল দিচ্ছেন? সহিহ হাদিসের উপর আমল করবেন তো। তেরা হয়ে গিয়ে আলেমদের কথাতে যাচ্ছেন কেন? মানবেন না তো মানবেন না। আচ্ছা, যদি আপনি বলেন যে সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, টাকার জাকাত দিচ্ছেন কেন? টাকার জাকাত আছে, সোনার চাঁদির জাকাত আছে, যেইটি জাকাত বের হবে সেইদিকে কেটে দিয়ে দাও সোনা, সেইদিকে কেটে দিয়ে দাও চাঁদি। আবার কিছু লোক হচ্ছে কি সোনার যতটা জাকাত বের হবে বলে স্থির হলো ওটাকে ভ্যালু করে টাকা দিচ্ছে, সোনা ঘরে রেখে দিচ্ছে। তো সোনার জাকাত সোনা দিয়ে দেওয়া হচ্ছে না কেন? আবার টাকার জাকাত আপনি চাইছেন কোন মুখে, যেখানে টাকার জাকাত সম্বন্ধে একটা শব্দ হাদিসের ভেতরে আলোচনা হয়নি? আপনাকে বলছি গরুর জাকাত হাদিসে আছে, মহিষের জাকাত হাদিসে নেই। আপনি কোন খান থেকে হাদিস টেনে আনবেন মহিষের জাকাত নেওয়ার জন্য? আছে হাদিস আপনার কাছে? বেশি ফড়র ফড়র তো করছেন, আর যেখানে সেখানে দেখছি গাল দিচ্ছেন খুব। যখন হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে কুবাক্য বলে আপনার মন ভরছে না, তখন আপনি ডাইরেক্ট ফোনে গাল দিচ্ছেন। জান কালিমুল্লাহ উমরি মাদানী, দারুস সালাম ওমরাবাদের মুফতি, উনার ভিডিও ক্লিপটা পড়ুন, দেখুন একবার। যান মাওলানা নুরুল ইসলাম সাহেব, শিক্ষক দারুস সালাম ওমরাবাদের, উনার ভিডিও ক্লিপটাকে একবার দেখুন। সানাউল্লাহ মাদানী, তার ভিডিও ক্লিপটা একবার দেখুন। এগুলো মাদানি বলছি। আজ নতুন করে দেখে আসলাম নেটে, এখন সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ডক্টরেট, উনি বলছেন যে না, যুগের পরিস্থিতি অনুযায়ী টাকা দিয়ে ফিতরা দিতে হবে। ফিতরাকে নিয়ে আপনি যতটা মাথা গরম করেছেন, এতটা মাথা গরম হওয়ার কথা নয়। যতটি মোট হাদিস আছে ফিতরা সম্বন্ধে, সবটিকে যদি এক 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 করে পড়েন, তাহলে পরে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমাদের সুজ বুঝ ঠিক করে দিন। আল্লাহ আমাদের মনের বিরোধকে এবং এই বিভাজনকে যেন দূর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য। ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে। কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয়, তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ।